শুধু দর্শক, আমি খন্দকার মাসুদুজ্জামান, আমি খুলনা বিভাগের লোক এবং টিএম আসাদুজ্জামান উনিও খুলনা বিভাগের লোক এবং ওই বিভাগের লোকে আমরা বিএনপির রাজনীতি করে যে সকল পরিবার আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি, সেই পরিবারের মধ্যে উনি একজন, আমি একজন। আমার পিতা ভাই হত্যা হয়েছে, বিচার পাইনি। বাড়িঘর লুটপাট হয়েছে, বিচার পাইনি। জয়নাল হাজারি এলাকায় একটা কাজের জন্য আমরা গিয়েছিলাম ফেনীতে, যেহেতু কন্ট্রাক্টারি কাজ, আমরা লটারিতে পেয়েছিলাম কাজ উঠায় দেওয়ার জন্য। কাজ শেষ হওয়ার সাথে সাথে জয়নাল হাজারি তার অস্ত্র, তার বাহিনী দিয়ে আমার ভাই খন্দকার রবিউজ্জামান শিপার, উনি তাকে ধরে নিয়ে জনতা ব্যাংকের ম্যানেজার এনে সমস্ত কাজের চেক লেখে নেয়। এখনও আমরা সেটা পাইনি। আমার বাবা বীর মুক্তিযোদ্ধা রুকনউদ্দিন জামান, আমার মা বীর মুক্তিযোদ্ধা খন্দকার আঞ্জুমান আরা বেগম, আমার বড় ভাই খসরুজ্জামান বাবু বীর মুক্তিযোদ্ধা, আমার যে ভাইটাকে হত্যা করা হয়েছে বীর মুক্তিযোদ্ধা খন্দকার রবিউজ্জামান শিপার, আমিও মুক্তিযোদ্ধা। যেহেতু আমার আব্বা, আমার মা আমাদেরকে নিয়ে খুলনাতে থাকতেন এবং খুলনা এলাকায় উনি পানি উন্নয়ন বোর্ডে চাকরি করতেন। পানি উন্নয়ন বোর্ডে যখন উনি চাকরি করতেন তখন দেশে মুক্তিযুদ্ধ এবং মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন। উনি ব্রিটিশ আমলে পুলিশে চাকরি করতেন এবং ব্রিটিশ বিরোধী আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছিলেন। তারপরেই মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়েন এম এ জলিলের নেতৃত্বে খুলনা বিভাগ এলাকায়, সুন্দরবন থেকে শুরু করে বিভিন্ন জায়গায়। আমি এখন এটিএম আসাদুজ্জামান, আমার খুলনা বিভাগের, যিনিও এই বিএনপি রাজনীতি করাতে আওয়ামী লীগের মাফিয়ারা বাড়িঘরদোর পুড়িয়ে একদম শেষ করে দিয়েছে। আমার মতো পথে পথে উনিও ঘুরছেন একজন। সেই আসাদুজ্জামান সাহেবের এখন সংক্ষিপ্ত বিবরণী আমি শুনব। বলুন তো ঘটনার বিবরণীটা, আপনার নাম পরিচয় দিয়ে বলুন। আমি টিএম আসাদুজ্জামান, খুলনা বিভাগের অন্তর্গত বাগেরহাট জেলার রামপাল থানার মল্লিকের ইউনিয়নের জন্মস্থান বা বাসিন্দা। আমি ছোটোবেলার থেকেই যখন মরহুম জিয়াউর রহমান খাল খনন করতে বাগেরহাট রামপালে গিয়েছিলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, তখন আমি ছোট ক্লাস 5-এ পড়ি। আমার বাবা আমাকে ঘাড়ে করে আমাকে জিয়াউর রহমানকে দেখিয়েছিলেন। আমি সেই থেকে জিয়াউর রহমানের ভক্ত, দ্যাট ইজ বিএনপির ভক্ত। তৎকালীন তাকে দেখি আমার এই দলকে আমি পছন্দ করেছিলাম মনে প্রাণে। বিগত কয়েক বছর পরে জিয়াকে নির্মমভাবে হত্যা করেছিল। তার পরক্ষণে বেগম খালেদা জিয়া, মরহুম বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আমরা ছাত্রদল করেছিলাম। বাগেরহাট জেলায় ছাত্রদল করেছি, রামপাল উপজেলায় ছাত্রদল করেছি, আমাদের মল্লিকের ইউনিয়নেও আমি ছাত্রদল ছিলাম। তখন ছাত্রদল খুঁজে পাওয়া যেত না, বিএনপিও তেমন খুঁজে পাওয়া যেত না। পরবর্তীতে আমি যখন কলেজে পড়ি, আমার ছোট ভাইকে মল্লিকের ইউনিয়নের ছাত্রদলের সাধারণ সম্পাদক বানিয়েছিলাম। সে এখন বর্তমানে উপজেলার সাংগঠনিক সম্পাদক বিএনপির এবং ভবিষ্যতে মল্লিকের ইউনিয়নের চেয়ারম্যান ক্যান্ডিডেট আশাবাদ। এখন ঘটনার বর্ণনা বলেন, কি কি নির্যাতনের শিকারে ক্ষতিগ্রস্ত আমি সেই